আরে 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 কল্পনা, রাখি তো চলে গিয়ে আর একটা রাখি আসার সময় হয়ে গেল। আরে এতদিনে রাখির ভিডিও তোমার কাছ থেকে পেলাম। ऐसे कैसे चलेगा ভাই, আজকে কিন্তু খুব বকবো। তুমিও হঠকারী সিদ্ধান্ত নিয়ে চলেছো, তাহলে তো তোমার নামও হঠকারী সিদ্ধান্ত হবে, হঠকারী ম্যাডাম হবে। তাহলে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো অপুর সংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। হ্যাপি সানডে সবাই কাটাও। আমারও প্রচুর দেরি হয়ে গেছে, ভিডিও করছি তখন 3:30 বাজে। সানডেতে মানে সবারই ছুটি ছাটা থাকে, বাড়িতে প্রচুর কাজ থাকে, নিজের একটু পরিচর্যা থাকে, তো একটু ক্ষমা ঘেন্না করে নিও। ভিডিওটা দেখো, তোমাদের অবশ্য করেই ভালো লাগবে। কল্পনাকে নিয়ে বলবো, কল্পনা অনেক ভালো খবর দেওয়ার আছে, কিন্তু একটা জিনিস শেখার, আনিয়ে বানিয়ে ফানিয়ে না বলে ভালো খবরটা কিভাবে ভালো করে দিতে হয় সেটা কিন্তু দেখলাম। যে একদম মানে তার আগে ওই ভিউজ আনার জন্য দুদিন আগে থেকে অ্যাডভার্টাইজমেন্ট, দুদিন পরে অ্যাডভার্টাইজমেন্ট না করে সুন্দর খবর সুন্দরভাবে দেওয়া। আমি যেহেতু নিজে স্ট্রেট ফরওয়ার্ড, আমার এরকম মানে এই ধরনের জিনিস ভালো লাগে। আমি দেখবে ভিডিওতে, আমার ভিডিওতে আমি টাইটেল দিই, যেটা আমি থাম্বনেল বা টাইটেলে দিই মোটামুটি সেটাই আমি বলার চেষ্টা করি। ওই থাম্বনেল একটা বিশাল কিছু একটা আকর্ষণ দিয়ে ভিতরে কিছু একদম ফস হয়ে গেলাম, ওটা আমার ঠিক ওই সব ধরনের আমারটা ঠিক পোষায় না। আর ভিউয়ার্স এখন খুব চালাক হয়ে গেছে, এখন ভিউয়ার্সরা ওই রকম টাইটেল দেখে পাগলের মতো সেটাকে বিশ্বাস করে না, ভিতরে যায় তারপর দেখে, যদি না হয় তাহলে ভিউয়ার্সরা সেরকম হয় ঝেড়ে দিয়ে আসে। তো কল্পনার ভালো খবর দিল, খুবই ভালো খবর। রাখি টাকি তো পড়ানো হলো, ঠাম্মি রাখি পরিয়েছে, আর একজনও রাখি পরিয়েছে, তারকেশ্বরের প্রসাদ দিল, খুব ভালো। সব কিছুর মধ্যে যে ভালোটা সেটা হলো কল্পনার দোকান কিনেছে। সেই দোকানটা হলো একজন জ্যাঠা শ্বশুরের দোকান, খুব ভালো। আমার ঠিক জানা নেই তোমাদের ওখানে জায়গা জমি কি দাম, বলছি না আমার ওই কোচবিহারের ওই সব জায়গা সম্পর্কে কোনো আইডিয়া নেই আমার। তো সেই জায়গা থেকে জায়গা মানে একটা দোকান কিনেছো, এর থেকে ভালো কথা হয় না। ইনভেস্টমেন্ট, গোল্ড আর মাটি, এইগুলো সব সময় তোমাকে বেশি করে রিটার্ন দেবে। আর মানে এখন কলকাতার দিকে মানে মাটি তো অতটা হয় না, ফ্ল্যাট, সেটা তোমাকে দেবে ভবিষ্যতে, যেটা কিনবে তার থেকে ভালো দামই দেবে। খুব ভালো কাজ করেছো, এবং তোমার প্রচুর ভিউয়ার্স তোমাকে এত পরিমাণ ভালো সাপোর্ট করেছে যে এই জন্যই তোমাকে ভালো লাগে। তুমি হুটপাট আল ফাল সিদ্ধান্ত নাও না, সুস্থভাবে একদম সুন্দরভাবে সেই ডিসিশানগুলো নাও। তারপরেও কি তোমার জীবনে লস হয়নি? টাকা পয়সার লস হয়েছে, কারুর ভুলে, তোমার ভুলে, কিছু পরিস্থিতির জন্য তোমাকেও অনেক লস করতে হয়েছে। এখন তুমি বলছো সেটা করে সেটা তুমি এখন ঠিকঠাক করে কিছুটা নেওয়ার চেষ্টা করছো। দেখো কল্পনা, এটাই তোমাদের বয়স, তোমরা সবই বোঝো, তবু অভিজ্ঞতা দিয়ে বলছি, তোমাদের এখন যে এজ, বাচ্চাটা ছোট, এখনই তোমাদের প্রচুর পরিমাণে জমিয়ে গুছিয়ে নেওয়া উচিত। জমিয়ে গুছিয়ে এখন না নিলে এরপরে যখন বাচ্চার পড়াশুনোর আরও প্রেশার পড়বে, টিউশন ফিস মানে প্রাইভেট টিউশন ফিস যে কী হারে, কলকাতার দিকে তো প্রচুর, তোমাদের ওইদিকেও নিশ্চয়ই প্রচুরই ভালো, মোটামুটি ভালো হবে। কলকাতার থেকে একটু কম হলেও এক একটা টিচার মানে পার টিচার একটা দিন করে পড়াতে যে খরচা, তার সঙ্গে তুমি ভালো মতোই জানো। এরপর বড় হলে আরও টিউশন, স্কুলের আরও আদার্স ফিস, টিউশন ফিস, তারপরে অনেক কিছু থাকবে। মানে মোটামুটি 8-9-এর পর থেকে ক্লাস 12 অবধি, মানে কলেজটা বাদ দিলাম, তুমি মানে ধারণাও করতে পারছো না যে কি প্রচণ্ড তোমার ইংলিশ মিডিয়ামে পড়ানোর খরচ। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এখন তোমার গুছানোর সময় মোটামুটি, তারপরে তোমার হচ্ছে খরচের সময়। তারপরে তুমি বললে যে তোমার লোনে অনেক টাকা কাটছে, অবশ্য করে কষ্ট হচ্ছে, তারপরেও তুমি যে ভালো ডিসিশনটা নিয়েছো, খুব ভালো লাগলো। অবশ্য করে তুমি সেটাকে ভাড়া দেবে, খুবই ভালো। বারবারই বলছো কষ্টের টাকা, 100 বার কষ্টের টাকাই মানে এইভাবে মানে গায়ে, মানে খুব গায়ে হয় যদি অকারণে নষ্ট হয়। যদি ফোকটাই টাকা হতো, ফোকটাই যদি কারোর কাছ থেকে চেয়ে যদি টাকাটা জমিয়ে রাখতে, সেই টাকা হুটপাট ডিসিশান, হুটপাট খরচ করতে একটুও গায়ে লাগে না, কষ্টার্জিত টাকা। আর তুমি তো, আমাকে একজন ভিউয়ার বলেছে তোমার হাজব্যান্ড আর্মিতে নয়, আমাকে কমেন্ট বক্সে লিখেছে যে মানে কিসে চাকরি করে বা কি পোস্ট হোল্ড করে সে লিখেছে। অবশ্য করেই আমি সেটা এখন এখানে বলছি না, আমার কমেন্ট বক্স, ওপেন কমেন্ট বক্সে সে লিখে গেছে। তো সেই জায়গা থেকে আমি আর্মি ভেবেছিলাম, ফোর্স মানে যেভাবে বলছো কাশ্মীরে পোস্টিং, আমি ভেবেছিলাম হয়তো আর্মিতেই হবে। যাই হোক, যাতেই হোক, এই সমস্ত চাকরিতে বাইরে থাকা, সব থেকে দুঃখ হচ্ছে বাইরে থাকা, ফ্যামিলিকে ছেড়ে, নিজের পাড়া ছেড়ে, নিজের মানে বাড়ির উঠোন ছেড়ে দূরে থাকা, এটাও তো একটা বিশাল কষ্ট। ফ্যামিলিকে ছেড়ে, ফ্যামিলির সঙ্গে থাকাও, তখন আবার মা বাবাকে ছাড়া বা অন্যরকম যেরকম ভালো লাগে অনেকের, মানে বেশ ভালো লাগে, আবার এটা তো একটা সত্যি খুব কষ্ট, বাড়ি ঘর সমস্ত কিছু ছেড়ে থাকা, খুবই ভালো কথা। এই কষ্টের টাকা বলেই তোমার আজকে এত খারাপ লাগছে। আর তুমি সত্যিই বলছো একটা কথা, আমিও জানি যে এই চাকরিতে সারা জীবন তো আর চাকরি পাবে না, কিন্তু আমি এটুকু জানি
যেহেতু আমাদের পরিবারে আছে, বারবারই বলছি যে এগুলোতে জয়েন করার সময় একটা বন্ড সই করে নিয়ে যায় যে এত বছর তুমি চাকরি করবে, এবং সেটা থেকে 2 বছর বাড়ানো যায়, কিন্তু কমানো বোধহয় যায় না। সেই জন্য যেটা ডেডলাইন দেওয়া থাকে, এবং খুব অল্প বয়সে এই সমস্ত ফোর্সের চাকরিতে জয়েনিংও যেরকম অল্প বয়সে, সেরকম রিটায়ার করার টাইমটাও তো কিন্তু খুব অল্প বয়স, যার জন্য তারপরেও কিন্তু অনেক কিছু করার থাকে। মানে আগে তো ব্যাংকে চাকরি দিত, তোমার কাস্টমসে চাকরি দিত, এখন আর সেটা নেই। এখন হয় রিটায়ারমেন্টের একটা টাকা ধরিয়ে দেয়, যেটুকু আমি জানি, আর না হলে টুকটাক একটু নিচু পোস্টে সিকিউরিটি গার্ডের বলো বা বলো, সে ব্যবস্থাটা আছে। আগে যেরকম মানে আর্মি বা ফোর্সের চাকরি ছাড়া মানেই একদম সিধা একদম ব্যাংকে, সেই সুবিধাটা এখন আর সেভাবে নেই। আর আর্মিতে মানে ফোর্সে অনেক কিছু সুবিধা থাকে। আমার ভাইও গেছিলো, আমার ভাইকেও পাঠিয়েছিল বিদেশে, সেটা হচ্ছে সিরিয়াতে। মানে জানোই মানে কি ডেঞ্জারাস জায়গা, এবং সে মাকে লুকিয়েই গেছিল, মা জানতেও পারেনি, এবং মানে 2-2.5 বছর ওর কোনো রকম দেশে ফেরার মানে হবে না। এবং সেখানে গিয়ে সেখানকার মানে ফোর্সদের ট্রেনিং করাটাই ছিল এখানকার থেকে পাঠানো ফোর্সদের একমাত্র চাকরি। টাকা প্রচুর টাকা, মানে প্রচুর টাকা দেবে, সবাই যেতে চায় না। ভাই চুপি চুপি গেছিলো, ইনফ্যাক্ট আমরাও সেভাবে জানতাম না যে এই জায়গা এটা এরকম হতে চলেছে, কিন্তু ও তাও মানে দেখো টাকা তো সবারই দরকার না, প্লাস একটা কর্তব্য থেকেও গেছে যে সবাই যদি ভয় পায় তাহলে কি করে হবে। আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করা এবং অন্য একটি দেশকে এরকম মানে ইয়ে করার জন্য গেছিলো। এখনও আমার মনে পড়ে যে মা মানে জানতেই পারেনি, জানতে দেওয়াই হয়নি মাকে যে এটা করেছে, চলে আসার পর বলা হয়েছে। তখন মানে মা বলছে তোরা কীরকম রে। হ্যাঁ, তো ভাইয়ের বউ জানতো, আমরা জানতাম, আমরা পরে জেনেছি ভাইয়ের বউও ওই আর কি, মানে বউ তো জানবেই সব, কিন্তু বাধা দিতে গেলেও ভাই সেটা শুনবে কেন। এটা সত্যি কথা যে সুস্থ মতো যে ফিরে এসছে, এবং বলতে নেই মানে মোটা একটা থোক টাকাই ও নিয়ে এসছে, ওর লাইফটা একদম মানে ভালোভাবে সিকিওর এই টাকাটার জন্য। তো সেসব যা মানে অপশান যদি মানে নেওয়া যায় এই যে সমস্ত ইয়েতে, বিদেশে পাঠালে টাকাটা খুব বেশি পরিমাণে দেয়। তারপরে তো আছেই আরও তো অনেক কিছুভাবেই এখানে রোজগার করা যায়। তো ভালো কথা, তোমার বর খুব পরিশ্রমী, শুনেও ভালো লাগে। বাচ্চাটাকে ভালোভাবে মানুষ করো, দুহাত ভরে আশীর্বাদ করছি, আশীর্বাদ চেয়েছো সবার কাছে, ভালো হবে তোমার অবশ্য করেই। সবার আগে সুস্থ থাকবে, দুজনেই সুস্থ আর ইয়ে করবে। আমাকে অনেক দিন আগে একজন বলেছিল যে আপনি জানেন কল্পনার বর মানে এই সমস্ত খায়, তো সে খুব একটা পাত্তা পায়নি, কারণ আমি বলেছি যে হ্যাঁ আমি জানি ফোর্সের ছেলেরা সবাই খায়। আগে ভিডিওতে আমি বলেছি ফোর্সে চাকরি করলে মোটামুটি 10 জনের মধ্যে 8 জনই খায়, যেহেতু ঠান্ডা বলো এন্টারটেন বলো সেরকম কিছু থাকে না, ফ্যামিলি ছেড়ে একা একা থাকে। প্লাস দেখো ছেলেদের দেখো এটা মানে বদভ্যাস, মানে এটা জঘন্য বদভ্যাস, ছেলেদের খাওয়ার একটা বাহানা চাই তাই খায়। এবার সেটা লিমিট রেখে কে কম কে বেশি কে ঠিক, তার বলে আমি তাকে উল্টোপাল্টা কথা আমি মানে বলতে পারি না। বলতে যখন পারবো, যখন ভিডিওতে করে দেখবো এসে মদ খেয়ে ঢাকাশ করে এসে পড়েছে, কল্পনা সেটা নিয়ে কান্নাকাটি করছে, সেটাকে নিয়ে ভিডিওতে বলবো। এখন যখন সেটা দেখিনি, সেটা নিয়ে আমি তো মানে বলার অধিকার কেউ নেই, মানে বলার অধিকার নেই আমার। তো এই হচ্ছে কথা। খুবই ভালো লাগলো, তোমার লাইফস্টাইলের সঙ্গে অনেকটাই মানে আমাদেরকে রিলেট করতে পারি। যে কথাগুলো তুমি বলো যেহেতু জানি, সেই জন্যই এখানে কথাগুলো বলতে আসি যে ফোর্সের কি হয় না হয়। বাড়িতে আসলেও তাদের খাটনির শেষ নেই, সারাক্ষণ খাটনি। আর যদি গাড়ি বাইক থাকে, আমি দেখেছি, ঠিক কি না কল্পনা একটু বলো তো, বাইক থাকুক আর 4 চাকা থাকুক, আমি দেখেছি বাড়িতে আসলেই তারা সেই গাড়িটাকে একদম মানে বউয়ের থেকে বেশি প্রায়োরিটি দেয়। কীভাবে সেটাকে যত্ন করবে, কীভাবে খুলে খালে ওটাকে ঠিক করবে সারাদিন ধরে, এটা আমি দেখেছি। আর যেহেতু বাইরে থাকে, কাপড় জামা কাচার অভ্যেসটা এদের থেকেই যায়, রাত বিরোধে যখন তখন এরা জামা কাপড় কাচতে বসে। মানে এইসব দিকগুলো আমি মানে খুব রিলেট করতে পারি। যদিও তোমার বরকে আমি জামা কাপড় কাচতে দেখিনি, আমি কথার কথা বললাম, আমি যেহেতু দেখেছি ভাইকে আর মামাকে, সেই জায়গা থেকে বলছি যে সত্যি সত্যি বাড়িতে আসে রেস্ট নিতে, ছুটি নিতে, কিন্তু এক ফোঁটা কোনো রেস্ট হয় না। যে ঘুমাবো, বাড়িতে আসবো, বাড়িতে থাকবো, আরও 3 গুণ কাজ যেন বেড়ে যায়। কোথা থেকে ছুটিটা শেষ হয়ে যায় কেউ জানতেও পারে না বাড়ির লোকেরা, যে আজকে ছুটি শেষ, সে চলে যাবে। তো যাই হোক, খুব ভালো লাগলো আজকে ভিডিওটা, সেই জন্যই করতে বসলাম যে খুশির খবর দেবে। আমি তো প্রথমে ভেবেছিলাম তুমিও বোধহয় টাইটেলে খেলছো, হয়তো দেবে একটুখানি খুশির খবর, হয়তো বড় করে লিখে দিয়েছো, যেটা করে না ভিউজ টানার জন্য। তোমার যাই আছে, পিঁপড়ে মরলেও সেটা নিয়ে কান্নাকাটি থাম্বনেল দিয়ে মেবি একটা বিশাল কিছু হয়ে গেছে, কারণ বলেছিল টাইটেল করা আমি খুব ভালো দিতে পারি। সেই টাইটেল দিয়ে যখন ভিতরে সেই জিনিসটা না থাকে, খায়ও সেরকম। তোমার সেই খাওয়ার দিন নেই,
তোমার প্রচুর মানে ভালোবাসার ভিউয়ার তোমাকে খুব খুব ভালোভাবে আশীর্বাদ করেছে, এভাবেই থাকো। কিন্তু লাস্ট একটা কথা তোমাকে নিয়ে বলছি, ভিডিওটা ভালো করে দাও, কারণ যে হেডেকটা তোমার মাথায় আছে না, তোমার বরের উপরে একার উপরে কেন যাবে? তুমি একটু চেষ্টা করো। আমি জানি যে আমিও ব্লগিং করতাম, যে ছেড়ে দিয়েছি, কারণ আমার তো তেমন কোনো চেনা পরিচিতি তেমন নেই। তোমার হলে একটু হলেও ছিল, তোমার যা বলো কে বলো, যাই হোক ছিল বলে তোমাদেরকে 5টা লোক চিনেছে, তারপর তোমার নিজের করিশ্মাতে তুমি ভালোবাসার ভিউয়ার্স টেনেছো। কিন্তু আমার সেই প্রাইভেসি দেখানোর মতো অবস্থাও নেই। আর যা খাটনি এডিট করা একা, হ্যাঁ যদি ঘরে থাকতো কেউ, কোনো বর ছেলে যে সারাক্ষণ ভিডিও করে দিচ্ছে, এডিটে সাহায্য করছে, তাহলে আর এটাও সত্যি যে এটা যাদের মেন রোজগার তারা এটা পিছনে খাটবে। তোমার যেহেতু এটা মেন রোজগার নয়, সেভাবে তুমি খাটছো না, কিন্তু তোমার হাজব্যান্ডের পাশে কিন্তু তোমাকে দাঁড়ানো উচিত, এবার দাঁড়াতে হবে একটু হলো না। বাচ্চার পড়াশুনো, বাচ্চাকে টেক কেয়ার করতে একেবারে, বা নিজের শরীর খারাপ করে একেবারেই না, তবুও যেটুকু পারো কারেন্ট ভিডিও, যাতে তোমার ভিউজটা ভালো হয়, এটাই সময়। এরপরে আরও পারবে না, এখনও তোমরা এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে আছো। ভালো ভালো ভিডিও করো, ভালো ভালো ভিডিও দেখাও টুকটাক। আর সাউন্ডের খুব প্রবলেম তোমার, যদি অন্য কেউ যদি এটা না মানে দেখো, একটু বলো তো আমাকে, আমি ঠিক বলছি কি না। তোমার মানে ভয়েসে অবশ্য করে একটা মাইক লাগানো উচিত, যেহেতু তুমি ঠান্ডা মেয়ে, সেই জন্য তোমার গলার টোনটাও আসতে, কিন্তু অনেক কথা তোমার মানে মিস হয়ে যায়, এটা বোঝা যায় না অনেক সময়। আর সঙ্গে ওই মিউজিকটা একদম লাস্টে অনেক কথা আজকে মানে বোঝাই যাচ্ছিল না, ওই মিউজিকটা খুব ভারী হয়ে যাচ্ছিল, তোমার গলারটা ওখান থেকে আসতে হয়েছিল। বিভিন্ন রকম কারণে তো ভিউজটা আনবে তোমরা, যেহেতু ব্লগার, মানে তোমারও তো চ্যানেল একেবারে ছোট নয়, এইটুকু তো নয়। তো যাই হোক, তুমি সেখানে একটা মাইক ব্যবহার করে একটু কথাটা জোরে বলে, আমার মনে হয় একটু মিউজিকটা একটু কম করে দিলে কথাগুলো আরটু মানে ভালো লাগে। আর একদম ক্যাজুয়াল কথা বলো, কোনো রকম অঙ্গি ভঙ্গি ঢং করে বা নিজে যান তার থেকে বেশি কিছু দেখিয়ে কিছু করো না, একেবারে ক্যাজুয়ালি ভিডিও করো। তা সত্ত্বেও বলবো যে গলাটা একটু আস্তে হয়ে যাচ্ছে, অনেক কথা মিস হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবারে আসি তোমার যাকে নিয়ে, পিয়াকে নিয়ে। ও পিয়া, ভূতে ধরেছিল নাকি, পালিয়েছিলে বাড়ি থেকে? আরে পিয়াই বলেছে পিয়াকে নাকি ভূতের ভয়েতে পালিয়েছে পিয়া বাড়ি থেকে। কে যেন কারা সব এসেছিল, তাদের কাছে গল্প করেছে, তারা রটিয়েছে পাড়ায় যে পিয়া ভূতের ভয়, শ্বশুরের ভূতের ভয় না কার ভূতের ভয়। বাবা ভাই সাহস আছে, ধন্য। আমার মা মারা গেছে, বিশ্বাস করো আমি এমনি এসব ভয় পাই, মারাত্মক। মা মারা গেছে, আমার নিজের মা। আমি এই এসি ঘর থেকে বেরোতে পারছি না, ঘুমানো সবাইকে ডেকে তুলছি, বরকে মেয়েকে, এই আমার বাথরুম পেয়েছে, সব শুদ্ধ বেরো। প্রায় 15 থেকে 20 দিন আতঙ্কে, শুধু মনে হচ্ছে মা এই পাশে আছে, মা ওই পাশে আছে। আমি তো ওই বাড়িতে যেতেই পারছি না, সিঁড়ি থেকে উঠলেই আমার আতঙ্ক দেখা দিচ্ছে। সন্ধ্যের পর মানে ওই বাড়িতে থাকার মতো অবস্থা করে উঠতে পারছি না, এত ভয় পেয়েছিলাম। সেখানে পিয়া কীভাবে ওই গ্রামের বাড়িতে দুটো রিসেন্ট এরকম চলে যাওয়া মানুষ, তার মধ্যে ওই মানে পিণ্ড আছে, মানে তার আত্মাটাও কিছুটা হলে ওখানে আছে, এখনও অবধি মানে ইয়ে হয়ে যায়নি। সেখানে পিয়ার খুব সাহস, বাবা কীভাবে ওখানে থাকছে। কিন্তু হট করে ভয় পেয়ে গেলে এই সময় ওরও ক্ষতি, আর বাচ্চাটারও ক্ষতি। এই যে ওর হাজব্যান্ড আর ওই যে বাচ্চাটা চলে যাবে, ওই কদিন বলছে ও একা থাকলেও একা থাকতে পারবে, আর কেউ নেই, কোনো এই যে এত আত্মীয় স্বজন, তোমার এত ভালোবাসার লোক, রাত্রিবেলা কেউ একটু এসে তোমার ঘরে ঘুমাতে পারবে না, এটা আবার কি? এই তো খুব ভালো জয়েন্ট ফ্যামিলির এত আত্মীয়, ভালোবাসা দেখাচ্ছ। গ্রামে গায়ে তো হতো, আমরা যখন মামা বাড়ি যেতাম, সবাই কোনো বিয়ের অনুষ্ঠানে, আমার দাদার পরীক্ষা ছিল একবার, পাড়ার একজন ঘুমিয়েছিল, তারপরে আমাদের বাড়িতে বরাবর পোষ্য থাকে, পাড়ারই একজনকে বলা হয়েছিল যে তুমি আমার বাড়িতে ঘুমাবে। আমরাও এখানে বেড়াতে ঠেড়াতে, যখন আগে বেশি মানে যখন সিসি ক্যামেরার যুগ ঠুক ছিল না মোবাইলে, তখনও এখানে বেড়াতে গেলে আমরা কিন্তু আশেপাশে কোনো চেনা জানা কেউ, বন্ধু হোক, বরের বন্ধু হোক বা যাই হোক, তাকে চাবি দিয়ে বলতাম রাতটা অন্তত বাড়িতে থেকো। হ্যাঁ, যদিও কলকাতার দিকে ফ্ল্যাটগুলো সিকিওর অনেকটাই, কিন্তু ওকে তাই বলছি যে এমন কেউ নেই, আত্মীয় স্বজন এত কাছের, যা এত সম্পর্ক, কোনো একটা বাচ্চা মেয়েও কি নেই? আমার মাও তো একটা পাড়ার একটা বাচ্চা মেয়েকে এনে রাখতো, ভয় পেতো যখন, তো বাড়িতে যখন কেউ থাকতো না তখন মা ওরকম এনে রাখতো। তো তোমাদের কি একটা মানে মোটামুটি বয়সে একটা বাচ্চা মেয়ে এসে রাত্রিবেলা ঘুমানোর মতো থাকবে না? হুট করে ভয় পেয়ে গেলে মুশকিল। আর এখানেও দেখো, পাড়ার যারা মানে হয়েছে, যাদের সাথে গল্প করেছে, তারা তো ভিডিওটা দেখবে। এখানেও ও বলে গেল যে বলি এক, এরা শোনে এক, আর পাড়ায় ছড়ায় আর এক। তার মানে ওর নামে যেমন ভার্চুয়াল জগতে ছড়ানো হয়, ও কিছুই বলে না, আমরা সবাই আর কটা ভিউয়ার্স এমনি ওর নামে ছড়ায়, করতে যায় ভালো আর হয়ে যায় বাজে। সেরকম পাড়াতেও দেখো সিচুয়েশন কিন্তু একই। তাহলে বুঝতে পারছো
এর নেচারটা বুঝতে পারছো? ওর নামে সবাই ছড়ায়। মহান বড় সেলিব্রিটি, পাড়ার দুটো লোক এসছিল বাড়িতে, গল্প করেছে, তারাও নাকি ওর নামে কত কিছু ছড়িয়েছে যে ও ভূতের ভয়ে পালিয়েছে। নিশ্চয়ই আনিয়ে বানিয়ে কোনোভাবে নিশ্চয়ই ওটা ওটা বলে বোঝাতে চেয়েছো, সেই জন্য এই লোকগুলো হয়তো বলেছে। নাহলে তোমার মানে সবাই তোমার নামে ভার্চুয়াল জগতেও ছড়িয়ে যাচ্ছে ভুলভাল, রিয়েল লাইফেও ছড়িয়ে যাচ্ছে। তুমি একদম ধোয়া তুলসী পাতা, তোমার নামে সবাই ইয়ে করছে। নিশ্চয়ই আমার তো মনে হয় তাদের কাছে আনিয়ে বানিয়ে ভয় লাগে বা এরকম ধরনের কথা কিছু একটা বলে ফেলেছে বলেই তাদেরকে তাদের মনে হয়েছে ভূতের ভয় পালিয়েছে। তোমার বর হাসছে, তুমি হাসছো কি? মানে তোমার বরের হাসি পেয়েছে কি, না তোমারও হাসি পেয়েছে কি, না মনের মধ্যে তীক্ষ্ণ রাগ ধরে গেছে? যারা এসছিল তারা এসে এই সমস্ত ছড়িয়েছে। তারা যদি বাই চান্স, জানি না কারা তারা যদি তোমার ভিডিওগুলো দেখে কীরকম ভাববে? যারা তোমার বাড়িতে এসেছিলো, কাদের সাথে তুমি গল্প করেছো, কাউকে না কাউকে তো মিন করতে চেয়েছো এই ধরনের কথা, সেটাও ভিডিওতে তোমাকে বলতে হবে। পাড়ার কাহিনী, পাড়ার কে কী বলেছে তোমার নামে রটিয়েছে, সেটাও ভিডিওতে বলে তোমাকে, ওই বললাম না সবসময় তোমার হচ্ছে লোককে খোঁচা মারবো, লোক সবসময় আমাকে নিয়ে বলে আমি একদম ধোয়া তুলসী পাতা। এই ভূতের ভয়টা কালকে আমি মিস করে গেছিলাম বলেই বললাম। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। আজকের মতো টাটা।